নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি একদম মিষ্টির দোকানের মতো ছানার জালাপি মিষ্টি। আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একবারই নরম তুলতুলে মিষ্টিটা হবে। ছানাটাকে আগের থেকে ফাটিয়ে নিয়েছি, আর ছানা ফাটাতে তো কম বেশি সবাই পারে, তাই আর দেখানো হলো না। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি, আর ছানার পরিমাণেই সুজিটা নিতে হবে। সুজি যা উপকরণ লাগবে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি অল্প বেকিং পাউডার। এবারে খুব ভালো করে আমি মেখে নেব। সুন্দরভাবে আমি মেখে নিলাম। এটা সময় ধরে বেশ কিছুক্ষণ মাখতে হবে, 8 থেকে 10 মিনিটের মতো খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই মাখাটা যখন এইভাবে লম্বা করব, এরকম যেমনি কোনো গায়ে ফাটল দাগ থাকবে না, তখন জানবেন যে ঠিকঠাকভাবে মাখাটা হয়েছে। নাহলে ফাটল দাগ থাকলে মিষ্টিগুলো ভেঙে যাবে। পুরো একদম স্মুথ মাখাটা হয়েছে। আরও বেশ কিছুক্ষণ আরও একটু মেখে নেবো। ভালো করে আমার মাখা হয়ে গেল। এবারে লিচি কেটে নিচ্ছি। আমার এটা 5 থেকে 6টা হবে। এই 6টা হলো। এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি, তবে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করবো না, পাতলা করলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। একটু মোটা রাখবো। সব জায়গাটা আমার সমান হয়েছে। এবারে এই জায়গাটা একটু চেপে দিচ্ছি, এখানটা মুড়ে। এবারে এইভাবে রোল করে নেব। এভাবে করে এভাবে এই জায়গাটা এখানে চেপে দেবো। আবার ওইভাবে আমি এগুলোকেও তৈরি করে নেব। লম্বা করে নিচ্ছি প্রথমে। সমস্ত জিলাপি মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবারে জিলাপি মিষ্টিগুলো আমি ভেজে নেব। আঁচটা খুবই কম রাখতে হবে, একদম লোয়ে, নাহলে উপর থেকে রং ধরে যাবে, ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। এইভাবে উপর থেকে আমি তেলটা একটু দিয়ে দিচ্ছি উপরে। শেষ পর্যন্ত একদম লো করেই ভাজতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে একদম লো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে ভাজতে হবে। এই ভাজাটা বেশ কিছুক্ষণ সময় লাগছে, খুব কম আঁচ করে ভাজতে হচ্ছে যেহেতু। এবার তুলে নিচ্ছি। এটা লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে লাল লাল করে একটু তুলে নেব। এইভাবে সমস্ত জিলাপি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নিলাম। চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি এই চামচে 4 চামচ চিনি। যেহেতু আমার মিষ্টিগুলো কম পরিমাণ আছে, আমি যতটা চিনি দিয়েছি সেই পরিমাণে আমি জলটা দিয়ে দিলাম। এবার চিনিগুলোকে খুব ভালো করে গলিয়ে নেব। এই চিনিগুলো আমার গলে গেছে। একটু চটচটে টাইপের শিরাটা করে নিতে হবে, না রসগোল্লার মতন পাতলা হবে, না খুব মোটা হবে। একটু ফাটিয়ে নেওয়া 2টা এলাচ। এই চিনিটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এই চটচটে টাইপেরও হয়ে গেছে আমার। তবে এটা এইভাবেই করতে হবে, রসগোল্লার মতন পাতলাও হবে না আর মোটাও হবে না। এবারে জিলাপি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে রসে ডুবিয়ে রেখে দেবো। এবার আমার 1 ঘন্টার মতো মিষ্টি রসে ডুবিয়ে রাখা হয়ে গেছে। তবে আপনারা চাইলে আর বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারেন, তবে আমার হাতে সময় কম আছে, তাই আমি 1 ঘন্টার মতো রাখলাম। আমি কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে।
কতটা নরম। আজকের এই মিষ্টির দোকানের মতন ছানার জিলাপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর একদম ঘরোয়াভাবে বানিয়েছি।